এই সুযোগটাকে আমাদের যে কোনো মূল্যেই হোক আমাদের কাজে লাগাতে হবে, আমাদেরকে হামত দিতে হবে। এবারে হামতের মর্মার্থ হলো রাষ্ট্রপতি চাইলেই তাকে ক্ষমা করে দিতে পারবে না যতক্ষণ না ভিকটিম এবং তার পরিবার তাকে ক্ষমা করে না দিচ্ছে। ভোটের চাবি, দেশের চাবি এখন আপনার হাতে। 47-এর আগে যে বৃহত্তর ভারত উপমহাদেশের বাংলার যে অভিন্ন যে বাংলা, সেই সময়ে মা বাবাদের আর্তি ছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমার সন্তান যেন থাকে নিরাপদে। 47 থেকে 71-এ পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম। অনেকেই আপনারা তখন জন্মগ্রহণ করেন নাই, কিংবা বেশিরভাগই জন্মগ্রহণ করেন নাই। কে করছেন যারা আজকের ছাত্র কিংবা ছাত্রী, তারা তখন জন্মগ্রহণ করেননি। আমি এখন 74-এর পা দিয়েছি। আমি মুক্তিযুদ্ধ দেখেছি। সেই সময়ে আমাদের যে পথচলা, এটা খুব সহজ ছিল না। অনেক মা বোন সম্ভ্রম হারিয়েছে, অনেক মুক্তিযোদ্ধা তার জীবনে রক্ত দিয়েছে। কিসের জন্য? বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য। আমার সন্তান যেন ভালো থাকে, আমার সন্তান যেন নিরাপদে থাকে, এই ব্যবস্থার জন্য। খুব বেশি চাওয়া পাওয়ার ছিল না। মুষ্টিমেয় ডাল ভাত, মোটা ডাল ভাত, একটু নিরাপদ জীবন, এটাই ছিল। লেখাপড়া যাতে সুনিশ্চিত পরিবেশ তৈরি হয়। কিন্তু 71-এর এই যুদ্ধ এই বৈষম্য ঘোচাতে পারল না। এখনো আমাদের বস্তিতে থাকতে হয়, এখনো আমাদের কেউ কেউ বিরাট বিলাসিতার মধ্যে জীবনযাপন করতে পারেন, অট্টালিকায় থাকতে পারে। 24-এর যে গণ আন্দোলন শুরু হলো, সেটাই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরির জন্য। আমাদের ছাত্র সমাজ, অসংখ্য ছাত্রছাত্রী, ছাত্র জনতা সবাই মিলে একাকার হয়ে এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল এবং একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ার জন্য তাদের অঙ্গীকার ছিল। প্রায় 14,000 ছেলে মেয়ে আহত হয়েছে। এই 24-এর গণ আন্দোলনে 32 জন ছেলে, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ উভয়টাই হারিয়েছেন। 22 জন ছেলে দুটো চোখ সারা জীবনের জন্য হারিয়েছেন। কিসের জন্য? একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করার জন্য। আজকে সেই সুযোগটা আমাদের কাছে এসছে। এই সুযোগটাকে যদি আমরা কাজে না লাগাই, তাহলে আমাদেরকে আরো কত রক্ত দিতে হবে, আরো কত মাকে তার সন্তানের জন্য কাঁদতে হবে, কত সন্তানকে তার বাবার জন্য কাঁদতে হবে, মায়ের জন্য কাঁদতে হবে, আমরা জানি না। কাজে এই সুযোগটাকে আমাদের যে কোনো মূল্যেই হোক আমাদের কাজে লাগাতে হবে, আমাদেরকে হামত দিতে হবে। এখানে আমরা যারা এসেছি, আমরা সবাই শিক্ষিত। আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের কাছে একটা বিরাট সম্ভাবনা আসছে। তোমরা এই সংবাদটা, এই হামতে ভোট দেওয়ার বিষয়টা গ্রামে গঞ্জে যেখানে আছে, বস্তিতে এটা জানিয়ে দাও, তাদেরকে শিখিয়ে দাও কি করে ভোটটা দিতে হবে, কেন ভোটটা দিতে হবে। এই যে বলছে চাবি আপনার হাতে, আমার হাতে, এটার অর্থটা কি? আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমাদের অনেকটাই গুম করা হয়, জেলে নিয়ে যাওয়া হয়। অনেক সময় অনেক দুর্বৃত্ত বিরাট বিরাট অপরাধ করে যখন ধরা পড়ে, কখনো কখনো যাবজ্জীবন জেল হয় কিংবা ফাঁসির অর্ডার হয়। দেখা যায় রাষ্ট্রপতির বদৌলতে তিনি ক্ষমা পেয়ে চলে গেছে। কিন্তু যিনি তার সন্তানকে হারালেন, যিনি স্বামীকে হারালেন, যিনি মাকে হারালেন, যিনি বাবাকে হারালেন, তার কি হলো? তার তো কোনো কিছু হলো না, সে তো বিচার পেল না। ও তো মুক্ত হয়ে চলে গেল। তারপর বের হয়ে আবার হয়তো আক্রমণ করবে, তাদেরকে হেনস্থা করবে। এবারে হামতের মর্মার্থ হলো রাষ্ট্রপতি চাইলেই তাকে ক্ষমা করে দিতে পারবে না যতক্ষণ না ভিকটিম এবং তার পরিবার তাকে ক্ষমা করে না দিচ্ছে। তাইলে ভোটের চাবি, দেশের চাবি এখন আপনার হাতে। এই চাবিটা আপনি আপনার হাতে শক্ত করে ধরেন, যাতে কোনো দুর্বৃত্ত আমাদের এই নতুন করে পাওয়া স্বাধীনতাটাকে নষ্ট করতে না পারে। আপনারা সবাই
গ্রামেগঞ্জে যেখানে যেখানে আমাদের সবাই শিক্ষিত নয়, আমাদের অনেক মা বোন লেখাপড়া জানে না। পরশু আমি সিলেটে গিয়েছিলাম, সেই কাহিনীটা একটু বলি। সেখানে অনেক চা বাগানের আহ, শ্রমিকদের সাথে আমাদের বৈঠক হয়েছিল। এর আগে জেলা অফিসে আমাদের বৈঠক হলো, সেখানে আমরা শুনলাম, জানলাম যে এত প্রচারণার পরও 120 জন মাকে জিজ্ঞেস করা হয়েছে এই গণভোট সম্পর্কে, হ্যাঁ ভোট সম্পর্কে। 120 জনের মধ্যে 120 জনেই কিছু জানে না। তাহলে এত প্রচারণা, এত ভোটের গাড়ি, এত কিছু, তাহলে কি ফল হলো? আমরা প্রচারণা করছি, প্রচারণার সাথে সাথে আমার প্রচারণার ফসলটা কি হলো সেটাও আমরা ফিডব্যাক দেবো।